যদি আপনি শুধু থাম্বনেল দেখে দুটো বার দেখেন যে সামনেই শেষ যুদ্ধ শেষ অ্যান্ড বাজার হবে ঊর্ধ্বমুখী, এই যুদ্ধ শেষ আর ঊর্ধ্বমুখী মানে আপনি ভাববেন যে যুদ্ধ সামনেই শেষ হবে অ্যান্ড বাজার হু হু করে বাড়বে, কোনোদিন পড়বে না। তো লেট মি টেল ইউ যে ভিডিওটা পুরো দেখুন, নাহলে কিন্তু পরে রিগ্রেট করতে হবে। তাই বলে এটাও আমি বলছি না যে বাজার হু হু করে পড়বে, কিন্তু এখানে লেখা আছে কিন্তু কেন এখনো একটা শেষ ভয় বাকি, একটা লাস্ট শেষ ভয় এখনের জন্য বাকি। আমি কি রাজ, তুমি কি একটা জিনিস বলে দাও, 28,000 যে যাবে এই বছরের মধ্যে বা কিছু, আমি যে বলেছি কিছু মাস পরে, তাহলে সেটা কি এখনো স্টিক আছে? এখনো স্টিক আছে 100%। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকে বলছিলেন না, অনেকে মজা করছিলেন যে মার্চ অব্দি ম্যাক্স পেন, আমি বলেছিলাম সব থেকে ম্যাক্স পেন কি মার্চ অব্দি বলেছি। এপ্রিল আসতে না আসতেই আমি বলবো পুরো এরকম করে র্যালি হু প্রত্যেকদিন বাড়বে এরকম না, বাড়লে এরম উঠবে আবার নামবে, এই সময় একটু অনেকে আমাকে ক্রিটিসাইজ করবে, আবার উঠবে আবার নামবে, আবার ক্রিটিসাইজ করবে, এই উঠে এই অবধিই যাবে, কিন্তু উঠতে নামতে যাবে। এপ্রিল শুরু হতে না হতেই সব থেকে মেন জিনিস দেখুন, মার্চ অব্দি প্রত্যেকটা রেড ক্যান্ডেল উইকলি, এপ্রিল শুরু হতে না হতেই ফার্স্ট গ্রিন ক্যান্ডেল, আর এটাও গ্রিন ক্যান্ডেল সেকেন্ড উইকে ফরমেশন হচ্ছে। তো এপ্রিলের ফার্স্ট উইকে আমরা একটা ক্লোজিং পেয়ে গেছি গ্রিন, অ্যান্ড এপ্রিলের সেকেন্ড উইকও গ্রিন, এখনো অব্দি তো ঠিকঠাক ভালো দেখা যাচ্ছেই। দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যানালিসিস। যদি এখানে কেউ এপ্রিল ওই কথাটা দেখে এখানে বা এখানে ধরতেন, আলটিমেটলি অপশন বাগেরা আপনি 10-20% প্রফিট এমনি বের করে নিয়ে চলে গেছে। দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যানালিসিস, যেটা আমরা অগাস্ট সেপ্টেম্বর 7-8 মাস আগে বলে দিয়েছি। এবার কিভাবে কি বলেছি সেটা আই ক্যানট টেল। এবার আজকের টপিক ডিসকাশন হচ্ছে যে জিনিসটা কেউ পুরো ইউটিউবে বলতে পারবে না, এটাই আমাদের কাজ, যে সামনের দিনের যুদ্ধটা আমরা অ্যানালিসিস করে এমন জিনিস বার করেছি যেটা পার্ট 1 হতে চলেছে, যে এই যুদ্ধটা কোন পরিস্থিতিতে যাচ্ছে, যুদ্ধ কি আদৌ শেষ হবে না, আমেরিকা কিভাবে ভাবছে এই জিনিসটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নিচে টেলিগ্রামে ফ্রি অফ কস্টে জয়েন করতে পারেন সব আপডেটস পাওয়ার জন্য। আচ্ছা, আমেরিকা কি চায়, আমেরিকা কি চায় ভালো করে জানবেন, বিকজ এই ভিডিওটা স্কিপ করলে কারোর কিছু ফরক পড়ে না, যারা দেখবে তারা এগিয়ে যাবে, যারা দেখবে না সারা জীবন ট্রাম্পের স্টেটমেন্টে আপ ডাউন করতে হবে। আপনি এতদিন যে ভাবছেন না, এই ভিডিওটা দেখার আগে আপনি কি জানেন ট্রাম্প বলছে যুদ্ধ শেষ তো মার্কেট বাড়ছে, ট্রাম্প বলছে আবার যুদ্ধ হবে তো মার্কেট পড়ছে, জানেনই না কি হবে। না আমার কথা বিশ্বাস হবে না কারোর কথা বিশ্বাস হবে, ক্ল্যারিটি নেই, বাট আমি স্টিক থাকি আমার অ্যানালিসিসে। কেন? বিকজ এই জিনিসগুলো আমার করা আছে, ভালো করে বুঝুন, হালকার মধ্যে হয়ে যাচ্ছি। আমেরিকা কি চায়, যুদ্ধটা যে আমেরিকা ইনভলভ হয়েছে ইসরায়েল আর ইরানের মধ্যে, আমেরিকা কি চায়? আমেরিকা চায় অয়েল সাপ্লাই গ্লোবালি যেটা আছে, এই গ্লোবাল অয়েল সাপ্লাইটা না ঠিকঠাক থাকে। একটা দেশের জন্য অয়েলটাই মেন জিনিস, নাহলে এখন এইটুকুতেই দেখতে পাচ্ছেন স্টেট অফ হরমোজ 20% অয়েল সাপ্লাইয়ের জন্য পুরো ওয়ার্ল্ডে হাহাকার লেগে গেছে। এই অয়েল সাপ্লাই যদি গ্লোবাল ঠিক থাকে তাহলে আমেরিকার কি লাভ? আমেরিকার পেট্রো ডলার যে জিনিসটা বেরিয়েছিল ব্রিটন উডস এগ্রিমেন্টের পর, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর, সেইটাতে লাভ। মানে ডলারে আপনি গালফ কান্ট্রিজ থেকে তেল কেউ কিনতে গেলে ডলার দিয়ে কিনতে হয়, তো ডলার দিয়ে যখন কিনতে হবে সব কান্ট্রি সব দেশকে ডলার আগে তো কিনতে হবে, বিকজ ডলারেই পেমেন্ট করতে হবে, অ্যান্ড ডলার মজবুত হতে থাকে সব কান্ট্রির এগেনস্টের জন্য, ডলার মজবুত হতে থাকে। অ্যান্ড একটা কি থাকে, রিজার্ভ কারেন্সি হিসেবে থাকে, কি রিজার্ভ কারেন্সি, যেটা ডিডলারাইজ হতে চায় না। তো এইটা এই পেট্রো ডলার আবার কি ফাউন্ডেশন অফ ইউএস পাওয়ার, ইউএস পাওয়ার প্রত্যেক জায়গায় আমেরিকার যে ডলার আছে সেটার আগেনস্টে রিজার্ভ কারেন্সি হিসেবে দেখা হয়। তো এইটা হচ্ছে পুরোপুরি লিঙ্ক, অয়েলটাই মেন, পেট্রো ডলার অয়েলটাই মেন, অ্যান্ড কোনো দেশ অয়েল ছাড়া বাঁচতে পারবে না। নাম্বার 1 এটাই। নাম্বার 2, তাই জন্য এটা কোথা থেকে অয়েলটা মেন, গালফ কান্ট্রিজ কোথায়, মিডল ইস্টে আছে তেল, তাই জন্য কন্ট্রোল করতে চায় পুরো মিডল ইস্টটাকে ইউএস নিজে। এটাতে ইউএস এর মেন চাহিদা, নাম্বার 1 চাহিদা। নাম্বার 2 চাহিদা আমি বলে দিলাম। ইরান কি চায় এখান থেকে, ইরান এখান থেকে যুদ্ধে ইনভলভ হয়েছে কেন, ইরান কি চায়? ইরান জাস্ট কিচ্ছু না, নিজের মতো সার্ভাইভ করতে চান। ধরুন আপনাকে পুতুলের মতো কেউ নাচাচ্ছে, আপনি বললেন আপনার থেকে আমি কিচ্ছু চাই না, আপনি আমাকে জাস্ট নিজের মন মর্জি ছেড়ে দিন এবার থেকে, এটাই চায়, সার্ভাইভ করতে চায়। বিকজ 1979 থেকে মানে অনেক বছর হয়ে গেছে, 40-50 বছর হয়ে যাচ্ছে যে আন্ডার ইউএস স্যাংশন লাগিয়ে বসে আছে, অ্যান্ড নিজের মতো এবার বাঁচতে চায়, আর স্যাংশনে বাঁচতে চায় না। বিকজ এর আগেও ইরান দেখেছে যে ছোট ছোট এর থেকে ছোট ছোট কান্ট্রি ইরাক, লিবিয়া, সিরিয়া এগুলো ডিস্ট্রয় করে দিয়েছে ইউএস স্যাংশন লাগিয়ে, ইউএস এর কথা শুনে জালে মানে 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 কি বলবো, জালে মানে ফাঁদে পড়ে গেছে আর কি, ঠিক আছে, ফাঁদে পড়ে নিজেরা ডিস্ট্রয় হয়ে গেছে। সিরিয়া তো, লিবিয়া, ইরাক এগুলো রিসেন্টলি সব হলো। এইটা ইরান ডোন্ট ওয়ান্ট দিস, যে তার ফাঁদে পড়ে আমি আমেরিকাকে ভালোভাবে ফাঁদে পড়বো, অ্যান্ড আমি চাই না কন্ট্রোল করুক, নিজের মতো বাঁচতে চায়। ইরান এর থেকে যুদ্ধের পর থেকে, যুদ্ধ স্টার্ট হওয়ার সময় এর পরে আরো কি চায়, যেমন হচ্ছে না যে ইরান নিজে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার এই চাই, তাহলে কি হরমুজ খুলবো, এখান থেকে বলতে চায় যে আমি পাওয়ার আছে আমার নিজের কাছে, যা গ্লোবাল পাওয়ার আছে,
গ্লোবাল পাওয়ার নিজেকে দেখাতে চায়, অ্যান্ড স্ট্রেট অফ হরমোজটা পুরোপুরি নিজের আন্ডারে করতে চায়, যে এই জিনিসটা আমার 20% তেলের দায়িত্ব পুরোপুরি আমি নেব। ঠিক আছে, এখান থেকে ইসরায়েল কি চাই, এবার ইসরায়েল যুদ্ধের মধ্যে ইনভলভ হচ্ছে। ইসরায়েল কি চায়? ইসরায়েল চায় ইউএস যে মিডিল ইস্টটাকে ধরে বসে আছে এইটাকে রিপ্লেস করে ইউএস এর জায়গায় ইসরায়েলকে সবাই তোয়াক্কা করুক, ইসরায়েল মেন হোক, গালফ কান্ট্রিজ বাগেরা সব মেনটেন করবে, ইসরায়েল নিজে অ্যাজ আ সুপার পাওয়ার ইউএস এর জায়গায় শুধু মিডিল ইস্টটা, গ্লোবালি না, শুধু মিডিল ইস্ট। এর জন্য মিডল ইস্টের মধ্যে মেন কান্ট্রিজ, গালফ কান্ট্রিজের মধ্যে কি আছে, অনেক কান্ট্রি আছে, তিনটে লিখেছে, সৌদি আরেবিয়া, কাতার অ্যান্ড কুয়েত। সৌদি, কাতার অ্যান্ড কুয়েত, এরা কম্পারেটিভলি এরা কিন্তু উইক, এদের নিজের অত পাওয়ার কিছুই নেই, তাই জন্য তো দেখছেন হামলা হচ্ছে। কিন্তু এরা কিছুই না, এরা জাস্ট এখন দেখছে যে নাই ইউএস জিতবে নাই ইসরায়েল জিতবে, মাঝখান থেকে ইউএস জিতবে ইসরায়েল জিতবে, যে সুপার পাওয়ার মিডিল ইস্টটাকে কন্ট্রোল করবে তার সাথে স্টিক হয়ে যাবে, উইনিং সাইড যে জিতবে যুদ্ধের শেষে, সে 1 বছর পর হোক, 5 বছর পর হোক, 50 বছর পর হোক, এরা জাস্ট ওয়েট করছে ইউএস এর সাথে জুড়বে কি ইসরায়েলের সাথে, যে জিতবে সে সুপার পাওয়ারের সাথে থাকতে চাইবে, সবাই সুপার পাওয়ারের সাথেই থাকতে চায়। যেমনি ইনভেস্টমেন্ট তো সবাই করতে পারে, সুপার পাওয়ার বা অ্যানালিসিস শুধু রাজকর্মকার আর রাজকর্মকার টিম ইরাম করতে পারে, যাদের পোর্টফোলিও এখানে আছে অ্যাটলিস্ট টেনশন ফ্রি 10 বছরের, যেটা বলে দিয়েছি সেটা হবে, যেমনি মার্কেট বলে দিই কোথায় যাবে, তাদের পোর্টফোলিও বলে দিই কোথায় যাবে, এখন আপ ডাউন হোক পরে যেতে বাধ্য। যারা নর্মাল ইনভেস্ট করছে জানে না এই সেই, তারা ভুগবে, কোনো ব্যাপার না, ফিনান্সিয়াল অ্যাডভাইস দরকার নেই, তাদের অ্যাডভাইজার, আপনার অ্যাডভাইজার বা আপনার ব্যাংক অনেক বোঝাচ্ছে এরকম হয়তো, যাই হোক। আচ্ছা, আমেরিকা, এবার আমেরিকার এখানে দুই রকম যুদ্ধ হয়, একটা হচ্ছে এয়ার ওয়ার, একটা উপর থেকে, যেটা আকাশের থেকে একটা কি হয়, ফাইটার বম্বার, ফাইটার জেটস দিয়ে, যেটা কিছুদিন আগে মানে ফেব্রুয়ারি 28 থেকে শুরু হয়েছিল, মার্চের 11-12 তারিখ অব্দি, ওই 2 সপ্তাহ পুরো যুদ্ধ হলো, ওটা এয়ার ওয়ার হলো। আর একটা হয় গ্রাউন্ড ওয়ার। কেন আমেরিকা এয়ার ওয়ার করলে ঠিক আছে, বিকজ এর কাছে অ্যাডভান্স ফাইটার জেটস, বম্বার, অ্যাডভান্স সবকিছু আছে করার জন্য, কিন্তু গ্রাউন্ড ওয়ারটা অতটা পসিবল না, অতটা সোজা না। আমরা নিউজ পাচ্ছি যে গ্রাউন্ড ট্রুপস হয়তো পাঠাচ্ছে, তার জন্য টাইম চাইছে, বাট অতটা পসিবল নয় গ্রাউন্ড ওয়ার মানে। তারপরে নিউক্লিয়ার এক্সপ্লোশনও হয়ে যেতে পারে, যেটা আমাদের 80 বছর আগে হিরোশিমা নাগাসাকিতে লাস্ট গ্রাউন্ড ওয়ার বা নিউক্লিয়ার এক্সপ্লোশন আমরা হয়েছে, নিউক্লিয়ার ওয়ার হয়েছে, তারপরে কিন্তু নিউক্লিয়ার ওয়ার হয়নি, গ্রাউন্ড ওয়ার হয়েছে, নিউক্লিয়ার ওয়ার হয়নি। ইরানের মতো একটা দেশ যার কাছে নিউক্লিয়ারের ব্যাপার স্যাপার আছে, তো ওইটা দেখলে কিন্তু সবাই এরপরে নিউক্লিয়ার ওয়েপন বানাতে চাইবে, অ্যান্ড চাইবে যে কোনো কান্ট্রি সেফ না, ইউএস এর মতো যে কোনো বড় কান্ট্রি আমার উপর হামলা করতে পারে, সবাই চাইবে নিউক্লিয়ারটা, ওই জন্য চলে আসবে ইন গেম। এটা মনে হয় না এখনের জন্য আসবে। কেন? বিকজ এয়ার ওয়ার দিয়ে যেটা এখন চলছে ইরানে, কেউ যুদ্ধ জিততে পারে না, ইউএসএ পারবে না ইরানকে জিততে। কেন? ইউএস আগে ছোট ছোট, ইরানের মতো বড় না, ছোট ছোট, যেমনি ভিয়েতনাম এয়ার স্ট্রাইক করেছে, সেখানে ভিয়েতনাম কিন্তু সারেন্ডার করেনি, ইরানের মতোই স্টিক হয়ে বসেছিল। ব্রিটিশরা জার্মানিকে করেছে সেম, এয়ার স্ট্রাইক করেছে সেম, জার্মানিরা সারেন্ডার করেনি। জার্মানি কখন সারেন্ডার করেছে? জার্মানি কখন সারেন্ডার করেছে? যখন ইউএস আর সোভিয়েত ইউনিয়ন মিলে গ্রাউন্ড ওয়ার করেছে, গ্রাউন্ড ট্রুপস, আর্মি ডিপ্লয় করে, মিলিটারি ডিপ্লয় করে, তখন সারেন্ডার করতে বাধ্য হয়েছিল জার্মানি। অনেক কাল আগেকার কথা বলছি যদিও। আচ্ছা, কেন এখানে আপনাকে এটাও বুঝতে হবে যে কেন ইরানে গ্রাউন্ড ওয়ারের কথা বলছে, ভয় দেখানো হচ্ছে, বাট কেন আমার মতে গ্রাউন্ড ওয়ারটা পসিবল না। এগুলো দেখুন, আমরা সব খুঁজে খুঁজে বার করছি কি কি গ্রাউন্ড ওয়ারের ব্যাপার আছে না আছে। আপনারা যারা যারা জানেন না, বা যারা 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 এই জিনিসগুলো অ্যানালিস করার সামর্থ্য তো নেই, বিকজ কোত্থেকে ডেটাগুলো পাবেন, আমাদের তো অনেক সফটওয়্যারস আছে, তারা ভালো করে শিখে নিন। আর যারা যারা অনেকে নিজের দু একজন, তারা ফারাক পড়ে না, দু একজন বাজে কমেন্ট করেন না, বেশি জানে এই জানে, সত্যি আপনাদের থেকে তো একটু হলেও বেশি জানি। বিকজ আমরা যদি কোনোদিন ইউটিউবার্সরা বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার্সরা ভিডিও বন্ধ করে দিই, একটা আপডেট পাবেন না, একটা শিখবেন না। 2020 পরে আমাদের জন্যই তো স্টক মার্কেট শিখেছেন, আমাদের জন্যই তো ডিম্যাট অ্যাকাউন্টটা খুলেছেন, আমাদের জন্যই তো স্টক মার্কেটে কি হয় জেনেছেন, আবার আমাদেরই আপনারা বলেন। তাহলে দু একজনকে বলছি, সবাইকে না। যারা ভালোবাসেন আমাকে, আমাদের এফার্টস ভালো লাগে, 1 টাকা নিই না, প্লাস আপনাদের যাতে এক্সপিরিয়েন্স না নষ্ট হয়, মাঝখানে অ্যাডও আনি না। আমরা অ্যাডস বন্ধ করে রেখেছি, ইউটিউব চ্যানেল থেকে 1 টাকাও আমরা আর্ন করি না, নন প্রফিট। আমরা একটা লাইক করবেন এর জন্য, আপনার কিছুই যাবে না, আমরা অনেক মোটিভেশন পাবো এরকম আরো রিসার্চ করার জন্য। একটা কমেন্ট করবেন আমাদের ভিডিও কেমন লাগে, আপনার মনে কোনো ডাউটস থাকলে নিচে, যাতে নেক্সট ভিডিওতে নিতে পারি, অন্যদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কোনো ভিডিও যাতে মিস না করেন। কেন ইরানে ইম্পসিবল বলবো না, বাট ডিফিকাল্ট গ্রাউন্ড ওয়ার জেতার জন্য? বিকজ আন্ডারগ্রাউন্ডের যে বেস আছে, সে পাহাড়ের নিচে, ইরানের যে পাহাড় আছে ওর নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড লুকিয়ে বেস তৈরি করা আছে।
তাই জন্য গ্রাউন্ড ট্রুপসরা যখন যাবে আন্ডারগ্রাউন্ড বেস থেকে কখন আবার মিলিটারিদের ইউএস মেরে দেবে, এরম টাইপের ইউএস মিলিটারিরা মরে যাবে। ডিসেন্ট্রালাইজড ড্রোন ফ্যাক্টরিজ এখানে আছে, যেটা ডিক্লেয়ার করে নেই যে এই ড্রোন ফ্যাক্টরিজ ডিসেন্ট্রালাইজড আছে। ডিসেন্ট্রালাইজড মানে জানা নেই, ক্রিপ্টোর মতো। ওয়েপন, কি কি ওয়েপন আছে? ওয়েপন, এমন ওয়েপন আছে 1 সেকেন্ডে একটা হেলিকপ্টার বা আর্ম যে সিস্টেম যে ইউএস যদি আনে তাহলে 1 সেকেন্ডে ডিস্ট্রয় করে দিতে পারে না জেনে। আচ্ছা, প্রত্যেকটা যে ইরান যে ড্রোন পাঠায়, নর্মাল যে ড্রোন পাঠায় না, এটার জন্য মিসাইল দিয়ে ড্রোনটাকে ট্র্যাক করে মিসাইলটা কি করে ইন্টারসেপ্ট করে ড্রোনটাকে ধ্বংস করে দেয়। বাট ওই ড্রোনের একটা দাম কত? একদম অল্প, ক্ষুদ্র। অ্যান্ড সেই ইউএস স্টপ করা, জাস্ট ড্রোনটাকে স্টপ করার জন্য এই যদি 1 টাকা খরচা করে ইরান, ইউএস তার 60 থেকে, মিসাইলের দাম ভ্যারি করে, 60 থেকে 200 গুণ, অ্যাভারেজ আপনি ভাবুন 100 গুণ এই 1 টাকার জন্য স্টপ করার জন্য 100 টাকা খরচা করছে। মানে ইউএস এর কতটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ আসছে ডিফেন্সের, কতটা পাওয়ার, মানে কতটা টাকা লাগছে এটাই। মানে এই 1 টাকা, আপনাকে আমি 1 টাকা দিচ্ছি, আপনি আমাকে 100 টাকা ছুড়ে মারছেন, আমি জানি আপনারই ক্ষতি হচ্ছে, আপনি মানে আমি জানি আপনার ক্ষতি জানি, এইগুলো আপনারা জানতেন না, বাট স্টিল এটাই আমাদের চ্যানেলে পাবেন। ওইসব চার্ট ফার্ট ডিসকাস করে লাভ নেই, আসল ম্যাক্রোস দিয়ে বোঝা যায় সামনে কি হবে। আচ্ছা, এইটার জন্য যদি এটা কন্টিনিউ হতে থাকে তাহলে ইকোনমিক ক্রাইসিস এটা আসতে বাধ্য। কেন আসতে বাধ্য? একটা তো জানি সবাই, স্টেট অফ হরমুজ 20% অয়েল সাপ্লাই করে, 20% এই অবস্থা। এরপর ইয়েমেন আস্তে আস্তে যদি এন্টার করছে, তাহলে ইয়েমেন বলছে আস্তে আস্তে যদি কন্টিনিউ হয় তাহলে রেড সিটাও বন্ধ করে দেবো, অ্যান্ড 15 to 20% এখানের আগেইন তেল, মানে পৃথিবীর 35 to 40% এখানেই হয়ে গেল তেল, অলমোস্ট আধা। এটার জন্য কি হবে? এটার জন্য রিসেশন, গ্লোবাল রিসেশন আসতে পারে, যেটা আমি 2023 থেকে বলে আসছি যে 27-এ আসবে। আগে অনেকে মজা করেছিল, এখন মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই 27-এ আসতে পারে, রিসেশন আসতে পারে। এর জন্য ইনফ্লেশন বাড়তে পারে, জিনিসের দাম বাড়বে। এর জন্য 30% আর লোকে সাপোর্ট করছে এখন ট্রাম্পকে, 27 to 30% লোককে, মানে এখনই যদি ভোট হয় ট্রাম্প এমনি হেরে যাবে। 30% লোক, প্রত্যেক 100 জনের মধ্যে 30 জনকে সাপোর্ট করছে ট্রাম্পকে। এই যুদ্ধটা দরকারই নেই। আমেরিকা সে মেহঙ্গাই বাড়ছে না, আমেরিকার লোকে সব রাস্তায় চলে এসছে, গো ট্রাম্প গো এসব বলছে। তাহলে যদি শুধু এয়ার ওয়ার, যদি শুধু হাওয়ায় হাওয়ায় যুদ্ধ যেমনি হয়েছে সেরকমই যদি হয়, সেটা মাসের পর মাস, বছরের পর বছর চলতে পারে, কেউ জানে না কতদিন অবধি চলবে, বাট চলতে পারে। কস্ট অফ মিসাইল, ইউএস এই প্রত্যেকটা 1 টাকা রোকার জন্য 100 টাকা করে দিচ্ছে, অ্যান্ড ইউএস এর কস্ট অফ মিসাইল বাড়তে পারে, অ্যান্ড বাড়বেই, বেড়েই যাচ্ছে খরচা। পলিটিক্যাল প্রেশার ট্রাম্পের উপর বাড়বে। এর জন্য ট্রাম্প মাঝখানে যুদ্ধটা এন্ড করার জন্য, ফিনান্সিয়ালি সব ইউএস কে বাঁচানোর জন্য অ্যান্ড বেরিয়ে আসার জন্য ট্রাম্প একটা বলে আছে যে আমার যেটা করার ছিল সেটা করে দিয়েছে ট্রাম্প, নিজের থেকে একটা প্রত্যেকবারের মতো ভিক্টরি, আমরা জিতে গেছি ইউএস বলে এটাকে স্টপ করে দেওয়ার জন্য বলতে পারে। অ্যান্ড সেখানে যুদ্ধটা বন্ধ বা ওখানে যুদ্ধ থেকে চলে আসতে পারে। তারপরে ইরান আর ইসরায়েলের মধ্যে লড়ালড়ি হোক, সেটা অতটা ফারাক পড়বে না। ইউএস ওখান থেকে বেরিয়ে আসতে পারে, যেটা সুপার পাওয়ার বা যেটা পৃথিবীর দেখে রাখে যে ইউএস হচ্ছে মেন, যাতে না থাকে। বাট এর জন্য কি হতে পারে? এর জন্য পেট্রো ডলার উইক হতে পারে, বিকজ ইউএস এখান থেকে একটা, সবাই তো জানে এটা জিতলো না, এটা উইথড্র করলো, জাস্ট ওয়ার থেকে বেরিয়ে আসলো ভয়ে। পেট্রো ডলারটা উইক হতে পারে, রিজার্ভ কারেন্সিটা চেঞ্জ হতে পারে। ইরানকে দেখা হবে ইরান ভয় পেল না, ইউএস এর মতো একটা জায়গা থেকে রিজিওনাল পাওয়ার ইরানের বাড়তে পারে। অ্যান্ড ইউএস বাট কোলাপস হলো না, গ্রাউন্ড ইনভেশন না হলে ইউএস কিন্তু কোল্যাপস কিন্তু হলো না, ঠিকঠাক বেঁচে গেল। হ্যাঁ, ডি ডলারাইজেশন স্টার্ট হলো, ডি ডলারাইজেশন স্টার্ট হলো, যেটা পরবার বলে আসছি। রিসেশনটা হচ্ছে মেন জিনিস হবে, ডি ডলারাইজেশনটা এফেক্ট হবে, ইউএস সব থেকে বেশি এফেক্ট হবে। ডি ডলারাইজেশন স্টার্ট হয়ে গেল যদি উইথড্র করে বাড়ে, মানে একটা ভয় ভীতু টাইপের একটা দেখানো হবে, পেট্রো ডলার উইক হয়ে গেল। আচ্ছা, 1 মিনিট, সরি, এখানে অনেকগুলো গ্যাপ পড়ে গেছে। এবার আমার কি কি থটস আছে, ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, আপনার মাথার থেকে উপরে যাতে না যায়, আমি আজকে এখানে বলে দিই। নাম্বার 1, আমার থট হচ্ছে তাই জন্য এয়ার স্ট্রাইক হলে কি হবে, গ্রাউন্ড স্ট্রাইক হলে কি হবে, যদি গ্রাউন্ডে স্ট্রাইক হয়, গ্রাউন্ডের ট্রুপস যদি একটা ফুল টাইম যুদ্ধ এরকম পরিস্থিতি তৈরি হয়, ওটা পরের ব্যাপার। যদি চাই পার্ট 2 তাহলে নিচে কমেন্ট করবেন আমাদের রিসার্চে। কিন্তু আমার মতে কেন বললাম না নো গ্রাউন্ড ইনভেশন সাইন্স, এখন অব্দি কোনো সাইন নেই যে গ্রাউন্ড ইনভেশন ফুললি হবে। হ্যাঁ, দু একটা জায়গায় মিসাইল ফেললো, একটা উড়িয়ে দিল, একটা ব্রিজ উড়িয়ে দিল, ওসব হতে থাকে, বাট গ্রাউন্ড ইনভেশন সাইন আমার নেই এখনের জন্য। দু একটা ছোটো মোটো বা কোনো একটা জাহাজ উড়িয়ে দিল তেলের, ওইসব এখন হয়তো এদিক ওদিক একবারে জিরো হয়ে যায় না, শেষ হয়ে যায় না, অল্প করে হলো। অ্যান্ড
এটা যদি হয়, গ্রাউন্ড ইনভেশন যদি হয়, তাহলে ফিনান্সিয়াল স্টেবিলিটি ইউএস এর একদম পুরো শেষ হয়ে যাবে, এত খরচা হবে। তাই জন্য ট্রাম্পের যে পাওয়ার বা ট্রাম্পের যে পলিটিক্যাল কেরিয়ার আছে এন্ড হয়ে যাবে 100% এন্ড, বিকজ এদের মানুষই যারা ভোট দিয়েছে তারাই এখন খুশি না। আর আমেরিকা উইথড্র করবে আমার মতে, এটা আমার মতে কোনো গ্রাউন্ড ইনভেশন এখনো সাইন নেই। আর আমেরিকা উইথড্র করবে বা চলে আসবে অ্যান্ড লুজেস দ্য ওয়ারটা যেটা আছে শুরু করেছিল সব জায়গায় জিতেছে, বাট এবারে হেরে যাবে। এর জন্য কি করতে পারে? এই যুদ্ধ চলার জন্য অয়েল প্রাইসেস আরো বাড়তে পারে, ইউএসএ স্টক মার্কেট পড়তে পারে, গ্লোবাল রিসেশন আসতে পারে বাগেরা, পলিটিক্যাল প্রেশার বাড়তে পারে আমেরিকার উপর, ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং পড়ে যাবে, সবাই জানা কথা। এর জন্য ইউএস এরও অ্যাপ্রুভাল রেটিং পড়বে অ্যান্ড ইউএস এর বন্ডের অ্যাপ্রুভাল সেফটি রেটিং পড়বে। চায়না, ইন্ডিয়ান, রাশিয়ার মার্কেটস বাড়বে। মার্কেটস মানে সবসময় সব কিছুর সাথে না, শেয়ার মার্কেট গ্লোবালের সাথে, গ্লোবাল ম্যাক্রোজের সাথে গোলাবেন না। বাড়বে মানে আমি অ্যাপ্রুভাল রেটিং এর কথা বলছি, আমি বন্ডের কথা বলছি। শেয়ার বাজার তো আছে একটা আলাদা পার্ট, রাইট? আচ্ছা, 3 নম্বর একটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট। যদি আপনাদের চাই যে 3 নম্বর আমার কি মনে হচ্ছে, তাহলে নেক্সট ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন। লাইক আমার মিনিমাম 2000 লাইক চাই। যদি লাইক অপশনটা আমার চ্যানেলে, যেহেতু আমার অ্যাড বাগেরা চলে না তাই জন্য ডিসেবল আছে, মানে কে কতজন লাইক করছে দেখতে পারে না, বাট আপনারা লাইক করলে আমরা দেখতে পারি কজন কি করছেন। 2000 লাইক থাকবে অ্যান্ড অ্যাপ্রক্সটা 10% ধরি, 200-র বেশি কমেন্ট থাকবে, শেয়ার থাকবে, সবাই শেয়ার করবেন। কজন? 500-র বেশি শেয়ার থাকবে। এগুলো হলে তবে ভিডিও বানাবো, নাহলে কোনো ব্যাপার না, আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয় না, অন্য টপিকে ভিডিও বানাবো, এটার উপর ভিডিও বানাবো না। কি আমার মতে মনে হচ্ছে যেটা মেন জিনিস, সেইটা আমি তাহলে বোঝাবো কমেন্টে যাওয়ার আগে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এবার আমি যদি ডিরেক্টলি একবার নিফটির উপরে যাই, সবই তো বোঝালাম, এবার নিফটির উপরে যাই, তাহলে কি মনে হচ্ছে? নিফটি এখন তো এপ্রিল মাসে খুব ভালো জিনিস যে এপ্রিল আস্তে আস্তেই বাড়ছে, বাট এটার মিনিং কি এরকম যে ক্যান্ডেল এরকম এই হলে পরে ক্যান্ডেলটা এই, তারপরে ক্যান্ডেলটা এই, তারপরে ক্যান্ডেলটা এই, তারপরে এরকম হয় না, কখনো এরকম ভাবে হয় না। জিনিসটা কেমন ভাবে হয়? ধরুন এখন আজকের ডেট ধরুন 7 তারিখ, লেটসে এই অবধি ধরুন ক্লোজ দিল বা এখানে ক্লোজ হবে, এটা গ্রিনেই শেষ করলো, গ্রিনে শেষ করারই কথা, ক্লোজ হলো, পরেরটা ধরুন আবার একটা রেড ক্যান্ডেল হলো, ঝটকা দিয়ে দিল, ব্যাড নিউজ হয়ে গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরটা আবার একটা রেড ক্যান্ডেল দিল অ্যান্ড ধরুন এই অবধি আবার একটা উইক বানিয়ে দিল, ভয় পাইয়ে দিল যে এই তো কিছুদিন আগে মনে হচ্ছিল ঠিক হচ্ছে, আবার একই জায়গায় চলে এলো বা এর নিচে চলে এলো, এরম হলো, তারপরে আবার একটু উপরে চলে গেল, তারপরে আবার একটু উপরে চলে গেল, তারপরে নিচে চলে গেল, তারপরে আবার উপরে চলে গেল, এরকম করে আস্তে আস্তে সিজ ফায়ার, মানে যুদ্ধটা মনে হচ্ছে বন্ধ হবে, সবাই বাইং করা শুরু করলো, বাট আবার মনে হলো যুদ্ধটা স্টার্ট হয়ে গেল, হালকা ফুলকা ধরুন জল ফলে কিছু একটা হয়ে গেল স্ট্রেট অফ হরমুজের কাছে, গুলিগালা এর জন্য পড়ে গেল, তখন মনে হবে ধর আবার যখন বলবে যুদ্ধ স্টপ, এখানে আর কেউ কিনতে চাইবে না, ভাববে আবার পড়বে, বাট দ্যাট ইজ দ্য টাইম মার্কেট নিড টু বি র্যালিড। তারপরে অল টাইম হাই ব্রেক করে 27,000 28,000 নতুন অল টাইম হাই আমরা দেখতে পারি, এটা আমার মতে মনে হচ্ছে। বাকি আমরা আমাদের যে প্রাইভেট ইনভেস্টার্স ক্লাস আছে ওখানে বলেই দিয়েছি কখন কি এক্সিট করতে হবে, কাকে কি, অ্যান্ড কেমন কি আমাদের যুদ্ধটা পরিস্থিতি পুরো চার্ট এরকম একে আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের এক্সপেকটেশনে কি হতে পারে আমাদের রিসার্চে, অ্যান্ড সেটা অনেকে যদি মিস করে থাকেন, 2-1 মিস করে থাকেন, তাহলে আবার আমরা নেক্সট মান্থে আবার তো বলবো, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যারা ইনভেস্টার আছে 2025 অবধি তাদের জন্যই, 26 যারা আছে এখনো 3-4 মাস হয়নি তাদের এখনো নেই। তো এই ম্যাপ রিলেটেড পরে আমরা বোঝাবো, যদি পার্ট 2 আপনারা চাই, কমেন্টের দিকে যাই। যদি অ্যানালিসিস ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, তাহলে বুঝবো কি করে আপনার ভালো লাগছে কি খারাপ লাগছে। একজন কমেন্ট করছে মাঝে মাঝে মনে হয় ট্রাম্পের স্ক্রিপ্টগুলো তুমিই লিখে দাও, জোকস অ্যাবাউট, থ্যাঙ্কস ফর দ্য ভিডিও, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম। স্ক্রিপ্ট সব কিছু লিখি না, বাট এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, 2018-তেও ট্রাম্প জিতে এসছে, তারপরে মনে হচ্ছিল সব বাইডেন আবার জিতবে, বাট ট্রাম্প আবার জিতেছে। এই জিনিসগুলো দেখে 15 সাল থেকে মার্কেট দেখছি, দেখে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। অ্যাক্টিভলি আমি এটাই করি, অ্যাক্টিভলি আমি ফিনান্সিয়াল অ্যাডভাইস, অ্যাক্টিভলি আমি মানুষের ওয়েলথ ম্যানেজ করি, বন্ডস, ডিবেঞ্চার সব কিছুতে কাজ করি, শুধু মিউচুয়াল ফান্ডের এজেন্ট হিসেবে কাজ করি না, ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করি। স্টকস, যে স্টকসগুলো লিস্টেড হয়নি, আনলিস্টেড স্টকস, এআইএফ, পিএমএস, এইচএনআই ক্লায়েন্টের ফ্যামিলি অফিস মেনটেন করা, ইচ অ্যান্ড এভরিথিং, এটাই আমাদের প্রফেশন। তাই জন্য আমাদের সব কিছু ভালো করে রাখতে হয়। অ্যান্ড যারা আমাদের পয়সা দেয় মেনটেন করতে, আজকাল 1-2 বছর ডাউন আপ হতে পারে, কিন্তু লং টার্মে তারা অ্যাটলিস্ট ঠিক থাকে যে অ্যাটলিস্ট রাত 11টার সময় ফোন করলে কারোর সাথে কথা বলার মতো আছে, যে পয়সাটা সেফ আছে কিনা সেটা জানার জন্য, ঠিক আছে? পয়সাটা সেফটি আমাদের কাছে থাকে। যদি আপনার পোর্টফোলিও মনে হয় শিফট করিয়ে নেবেন বা আমার কাছে অ্যাডভাইস নিতে হয়, কারোর কাছে আছে, কিছু পাচ্ছেন না, আমি জানি, যদি দরকার হয় সামনে টাফ টাইমস অ্যাহেড,
বাট এই রিসেশনটাকে কাজে লাগিয়ে কিন্তু পয়সা 3-4 গুণ বানিয়ে নিতে হবে, সেটা আমি বলছি। রিসেশনের সময় আপনি ভাবছেন মার্কেট টাকা লাগালে ডাউন হবে, কে বলেছে মার্কেটে টাকা লাগাতে? মার্কেট যখন পড়বে 50%, কোনো জিনিস না কোনো জিনিস তো বাড়বে, 2 গুণ থেকে 3 গুণ হবে, সেগুলো ইনভেস্ট করতে হবে আগে থেকে, এখন থেকে। সাথে যে রিসেশন আসলে এগুলো বাড়বে। পাবলিকালি বলবো না, সরি, এক্সট্রিমলি সরি। মা বাবা আমার পিছনে 40-50 লাখ টাকা সারা জীবনে খরচা করেছে পড়াশোনার জন্য, মা বাবাকে ফেরত দিতে হবে, মা বাবাকে সুখী রাখতে হবে। পারবো না ফ্রিতে দিতে। আপনিও ফ্রিতে কাজ করুন তাহলে, পারবো না। যেটুকু দিই ফ্রিতে এনাফ দিই, টাকা দিলেও সব পাবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এটা কন্ট্যাক্ট করে নিতে পারেন বা অফিসে ভিজিট করে আপনি যে কোনো অ্যাসেট ক্লাসে স্টকস, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন বা শিফট করে নিতে পারেন আপনার ইনভেস্টমেন্ট। এটুকু গ্যারান্টিড। ইস্ট ইন্ডিয়া যেহেতু আমরা নাম্বার 1 ফিনান্সিয়াল অ্যাডভাইজার কারেন্টলি, ইস্ট ইন্ডিয়া আমাদের থেকে তাই জন্য বেটার পাবেনই না, বিকজ উই আর কারেন্টলি নাম্বার 1। কিছুদিন পরে আমাদের হবে আবার, মানে অ্যাওয়ার্ডে যাবো, তো জুন জুলাইতে দেখতেই পাবেন। এই বছর হয়তো যদি ঠিকঠাক থাকে তো এবার আবার নাম্বার 1 আমরা হব আগের বারের মতো। খুব খুব ইনফরমেটিভ ভিডিও পাই মার্কেট আসার 2 মাস পর থেকে। আপনার ভিডিও দেখি, কোনো শেয়ারে যদি 20% ডাউন থাকে, অ্যাভারেজ করা স্পেশাল কোন প্রসেস থাকলে জানাবেন। না, ওরকম হয় না। 20% ডাউন থাকলে বুঝতে হবে এখান থেকে 20 থেকে ওটা কি উপরে যাবে নাকি আরো 20% ডাউন যাবে। কেন? বিকজ আপনাকে ফান্ডামেন্টাল দেখতে হবে, নিউজ দেখতে হবে, ওগুলো আপনারা পারবেন না, এটাই হচ্ছে মুশকিল। টাটা মোটরসের মতো শেয়ার, টাটা মোটরসের মতো শেয়ার দেখুন, প্যাসেঞ্জার ভেহিকেল, আমি যদি ম্যাক্সিমাম চার্ট দেখি, কেউ 2014 থেকে ইনভেস্ট করে বসে আছে, অ্যাভারেজ করে আছে 347, 350 কিনে বসে আছে। কেউ 230-এ কিনেছে, আবার 350-এ কিনেছে, আবার এখানে কিনেছে, আবার কিছুদিন আগে 1200-এ কিনেছে। 1200 থেকে যখনই পড়ে, সরি 1200 তো ছিল, স্প্লিট হয়েছে, 700, 650-এ কিনেছে, করে 700 টাকা শেয়ারটা 450 চলে এসছে, ভরে ভরে কিনেছেন। আর এখন দেখুন দাম 308 টাকা। কেউ যদি এখানে কিনে রাখে 2014 সালে 350 টাকা দাম চলছে, 352, তাহলে দেখুন সে আজকেরও লসে আছে। 10 থেকে 12 বছর হয়ে গেছে, 12 বছর লস, 12 বছর পরে 20% লস। এর থেকে তো এফডি ডবল দিয়ে দিত। ওই জন্য বেচতে হবে। যে এখানে বেচে দিয়েছে সে দেখুন ডবল নিয়ে বেরিয়ে গেছে, ডবল 3 গুণ নিয়ে বেরিয়ে গেছে। সুইজারল্যান্ডের মতো স্টক আপনি অ্যাভারেজ করেই যাচ্ছেন সারা জীবন। 2008 সাল থেকে অলমোস্ট 18-20 বছর ধরে আপনি করেই যাচ্ছেন। 400 অ্যাভারেজ করেছেন, 300, 200, 150, এখন কারেন্টলি চলছে 41। কোন জায়গায় অ্যাভারেজ করলে আপনি প্রফিটে এসছেন? এখান থেকে অ্যাভারেজ করা শুরু করলে আপনার অ্যাভারেজ প্রাইস দেখুন 200-150 টাকার কাছে থাকবে, এখনো তো আপনি লসে আছেন। তো যেন দেখে নিয়ে করতে হবে, বেচতে শিখতে হবে। যদি না বেচতে শেখেন, যদি সুইচ না করতে শেখেন, যদি এই রেসিশনগুলো না ধরে এলিমিনেট করেন, বটমে যদি না এন্ট্রি নেন, ইউ আর গন, শেষ 10-20 বছর। ফিক্সড ইনকাম আছে, বন্ডসে ইনভেস্ট করুন, আমরাই দিয়ে দিচ্ছি, অ্যাটলিস্ট ঠিকঠাক করে দিতে পারবো। নিজে থেকে পাকামি করবেন, আপনার লস খাবেন, কারো কিছুই না। হয়তো আপনারা বুঝেও গেছেন এখন ডিরেক্ট প্ল্যাটফর্ম বাগেরা ইউজ করে কার কি লস, কার কি প্রফিট। আচ্ছা, সুদীপ মন্ডল আমাদের ক্লায়েন্ট, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। থ্যাংক ইউ স্যার ফর ভেরি গুড অ্যানালিসিস, ওয়েলকাম। ক্যান আই স্টার্ট মাল্টিব্যাগার স্টকস উইথ 1 লাখ? হ্যাঁ, 1 লাখ টাকা থেকে আমাদের কাছে মাল্টিব্যাগার সেগমেন্ট নতুন এসছে, সেটা আপনি স্টার্ট করতে পারেন। বাট আমি বলবো দুটো জিনিস, 5 লাখ থাকলে খুব ভালো, অ্যান্ড 3 লাখ থাকলে ঠিকঠাক, ততক্ষণ জমি নিতে পারেন। কেন? বিকজ 1 লাখে আমি একটা শেয়ারই দিতে পারবো, 5 লাখ আমি 5টা শেয়ার দিতে পারবো, 1 লাখ করে 5টা ভাগ করে। এবার যদি 5টার মধ্যে যে কোনো দুটো স্টক চললো না অত ভালো, ঠিকঠাক চললো, যদি এমন স্টক দেবো যেগুলো নিফটি আপ ডাউন হোক ওটার সাথে ঠিকঠাক অ্যালাইনমেন্ট থাকবে না, ফান্ডামেন্টাল হলে গুড ফান্ডামেন্টাল স্টকই বাড়বে, যেটা আমরা হয়তো বলেওছি অন্য জায়গায়, জানেন আপনারা। দুটো চললো না বা একটা চললো না, বাকি 3টে বা 4টে চললো। এবার এই যে একটা চললো না, এটাই যদি আপনাকে আপনার ভাগ্যে পড়ে যায়, তাহলে আমার গুডউইল নষ্ট হবে না, আপনি খারাপ ভাববেন, মন খারাপ হয়ে যাবে। সিমিলারলি 3 লাখে আমি এক করে দিতে পারি। এই যে একটা চললো না, এটা একটাই থাকলো, বা দুটো তো চললো, বেড়ে গেল, প্লাস আমাদের রিসার্চ প্রপারলি। তো এটা হলো বেস্ট কেস, এটা ঠিকঠাক কেস, এটা বেস্ট কেস, বা এর উপরে হলে বেস্ট কেস। যারা নন ইনভেস্টার, যাদের মিউচুয়াল ফান্ড আমাদের কাছে আছে বাট 5 লাখের নিচে আছে, তাদের জন্য, অ্যান্ড যারা ইনভেস্ট করেন আমাদের কাছে মিউচুয়াল ফান্ড বা কোনো অ্যাসেট ক্লাসে, তাদের জন্য 5 লাখ দিয়ে স্টার্ট। যাদের মিউচুয়াল ফান্ড আমরা 5 লাখ অ্যান্ড অ্যাবভ আমরা শুরু করি, ইনভেস্ট করে বসে আছেন, তাদের জন্য 1 লাখ টাকা দিয়ে স্টার্ট। বাট আমরা বলি 3 লাখ টাকা অ্যাটলিস্ট হলে ভালো হয়, 5 লাখ হলে খুব ভালো স্টকসের জন্য। রাজদা, আমার মতো কি সবাই আছে যে আজও যে 27% ডাউনে আছে ডিরেক্ট গ্রোথে ইনভেস্ট করে? গ্রোথ ইনভেস্ট করতে, গ্রোথ আর অ্যাডভাইজার না, গ্রোর এখানে প্রবলেম হচ্ছে সেই ফিন্যান্স অ্যাডভাইজাররা, সেই ফিন্যান্স ইউটিউবার্সরা, আমাদের মতো যারা অ্যাডভাইজার না, তারা যারা বলে গ্রোথে ইনভেস্ট করুন। আরে গ্রোথে ইনভেস্ট করে বলে তো আর লাভ নেই, কোথায় ইনভেস্ট করো, কখন বাই সেল করবো কে বলবে? এরকম বোঝাবে কি? ইনভেস্ট করলেই কি প্রফিট? এটা কি এফডি নাকি? অত সোজা ফিন্যান্স বোঝা? তো 27% ডাউন, এইটুকু গ্যারান্টি দিতে পারি, যদি কেউ এখন টপে ইনভেস্ট করে, ইউ অল আর ভেরি লাকি যে আপনাদের বন্ধুদের দেখবেন 27, 40, 50% এগুলো সব ডাউন।
লাস্ট 1.5-2 বছরে আমাদের কারোর গ্যারেন্টিড পোর্টফোলিও, কারোর 27% তো দূরের কথা, 20%ও ডাউন নেই। এত কিছু হওয়ার পর দিস ইজ দ্য পাওয়ার অফ আওয়ার। হ্যাঁ, ডাউন হলে আমাদেরও হবে, বাট আমাদের হয়তো 10% হবে, 7% হবে। আমি ম্যাক্সিমাম ধরলাম 15% ডাউন হবে, বাট 27%, 40% ডাউন হবে না, যেটা সবার এখন আছে ডিরেক্টলি ইনভেস্ট করে। হবে না। এখানেই তো আপনার 12-13% প্লাস হয়ে গেল, 1% দিয়ে লাভ হলো। নেক্সট ইজ, আচ্ছা রাজ আবার ডাক্তারও হয়ে গেল নাকি? কেন ডাক্তার কেন হয়ে গেছে? আগের ভিডিওতে বলেছিলাম যে ম্যাক্স পেন শেষ হয়ে গেছে, মার্চ অব্দি একদম ম্যাক্সিমাম যা পেন শেষ হয়ে গেছে, মুখে মনে কষ্ট লাগছে যে এই জায়গাটা একদম খুব বাজে শেয়ার মার্কেট। আর আমি বলেছি এখন এপ্রিলটা 50-50, কিছু সময় ভালো থাকবে মার্কেট, কিছু সময় খারাপ। অ্যান্ড এপ্রিল থেকে আস্তে আস্তে যে কোনো একটা সময়, ধরুন মিড এপ্রিলের পর থেকে রিকভারি স্টার্ট হবে, তারপর আপ ট্রেন্ড র্যালি আস্তে আস্তে স্টার্ট হবে এপ্রিল থেকেই। মিনিমাম পেন, ম্যাক্স পেন, মিনিমাম পেন করছে শেয়ার বাজার, লো নিয়ে ভুলভাল বকে, ভুলভাল আপনি বকেন, নতুন বাজারে বুঝতে পারছি না। গুগলে সার্চ করে নিতে পারতেন, তাহলে লজ্জায় হয়তো নামটাও লেখেননি। গুগলে সার্চ করে নিতে পারতেন, তাহলে আপনার কমেন্টটা নিয়ে আমি মজা করতাম না। জাস্ট গুগলে যান না, গিয়ে এখানে জাস্ট সার্চ করুন ম্যাক্স পেন মিনিং ইন স্টক মার্কেট। ম্যাক্স পেন মানে কি? ম্যাক্স পেন or maximum পেন মানে স্টক মার্কেট the option strike price with the highest aggregate value of open call and put options that will expire worthless. এটা ডেফিনেশন হচ্ছে the point where the maximum number of option contract expire worthless and purpose টা কি, it serves as a tool for traders এর জন্য to estimate where the stock price is likely to settle at the time of expiration. বুঝলেন কিছু? বুঝলেন না, বুঝবেনও না। আপনি কমেন্ট যদি, কারা কমেন্ট করেনি যারা বোঝে, আমাদের অ্যাডভান্স ভিডিও হয় অনেক, যারা বেসিক ভুল বলে চার্ট নিয়ে ভিডিও বানায় তাদের কাছে যান, আপনি এখনো বাচ্চা আছেন, ঠিক আছে? নাহলে কমেন্টই করতেন না। ইভেন সকালবেলা আমার চোখে পড়েছে কমেন্ট দেখার সঙ্গে সঙ্গে আপস্টক সেটা নোটিফিকেশনে দিয়েছিল সকাল সকাল, ম্যাক্স পেন রিভিল্ড নিফটির ম্যাক্স পেন, এটা আজকেরই স্ক্রিনশট, 22,900, এটা হচ্ছে ম্যাক্স পেন। আপস্টক্স, জিরোধা, গ্রো, এরা সব ম্যাক্স পেন নোটিফিকেশনই দেয়। বাচ্চা আছে বুঝেছি, আমার চ্যানেলটা আপনার জন্য না, 4-5 বছর দেখে নিন, শিখে নিন, তারপরে আবার চ্যানেলে আপনি ওয়েলকাম, ঠিক আছে? শিখুন আগে। আর বাচ্চাদেরকে কি বকবো বলুন, বড় হন তারপরে তো। আচ্ছা দাদা, আমার টিউসডেতে অ্যাকাউন্ট ওপেন হয়েছিল, আচ্ছা এনজেবেলতে, ম্যাডাম বলেছিল 1 থেকে 2 দিনের মধ্যে ইউসিসি নাম্বার পাওয়া যাবে, অ্যাকাউন্ট থেকে 200 টাকা ডেবিট হবে। 200 টাকা ডেবিট হয় মেনলি ম্যান্ডেট যেটা হয় এসআইপি বাগারে কাটানোর জন্য, ম্যান্ডেট চার্জ 200 টাকার নিচে, এসবিআই হলে 59 রুপিস, আইসিআইসি হলে 118 টাকা, 200 টাকার নিচে সব ব্যাংক ওয়ান টাইম কাটে। ইউসিসি নাম্বার ওয়েডনেসডেতে রিসিভ হয়েছে, কিন্তু অ্যামাউন্ট এখনো ডেবিট হয়নি। অ্যামাউন্টটা 3-4 দিন, 3 to 4 ওয়ার্কিং ডেজের মধ্যে ডেবিট হয়, হলে বুঝবেন ম্যান্ডেট হয়ে যাবে অ্যাপ্রুভড। আর যদি না হয় ক্যান্সেলড একটা মেল আসবে, হলে রেজিস্টার্ড একটা মেল আসবে, ব্যাংক ম্যান্ডেট রেজিস্টার্ড হলে 1 মাসের মধ্যে আমাদের তরফ থেকে ফোন গিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেবো আপনার গোল ওয়াইজ শুনে। তারপরে যতদিন না আপনার 10-15 বছর আপনার গোল কমপ্লিট হচ্ছে, আমরা আপনার সাথে থাকবো। স্যার আমি 29শে মার্চে মিটিংয়ে জয়েন করতে পারিনি, যেটা প্রাইভেট ইনভেস্টারদের হয়েছিল। ওকে, আপনাকে ফোন করলে আপনি একটু বলবেন প্লিজ স্যার মিটিংয়ে হয়েছিল, আমার একটু বলবেন স্যার। এটা বলা পসিবল না, বিকজ ওইটুকুনির জন্যই মিটিংটা থাকে, বারবার বলা পসিবল না, বিকজ ওখানে নিফটি কোন দিকে যাবে, গোল্ড কোন দিকে যাবে এক্সপেক্টেড ফিউচারে, সিলভার কোন দিকে যাবে এক্সপেক্টেড, যুদ্ধটা কোন দিকে যাবে, যুদ্ধের জন্য নিফটির চার্ট কেমন হতে পারে, রিসেশনের ব্যাপারে হালকা ডিসকাশন হয়েছে, যারা এসআইপি চলছে তাদের কি করতে হবে, কত টাকা এক্সপেক্টেড, না হলে 5-7-10 বছরে, যারা এখন লামসাম করছেন বা করেছেন 1-2 বছরের মধ্যে তাদের কি এক্সপেক্টেড, কখন কি সুইচ করতে হবে, সবকিছু ডিসকাস হয়েছে। এটা ফোনে বলা পসিবল না, 50-60 মিনিটের ডিসকাশন হয়েছে, 1 ঘন্টার মতো, পসিবল এটা না। নেক্সট টাইম থেকে জয়েন করবেন, আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে বলাও থাকে আপনাদের, টাইম না করলে এটা আমাদের কি বলুন। যাই হোক, আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। পার্ট 2 এর জন্য অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মনে কোনো এরকম কোয়েশ্চেন থাকলে নিজে কমেন্ট করবেন, আমরা প্রত্যেক ভিডিওতে 6-7 জনের অ্যান্সার দিয়ে দিই। অ্যান্ড ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।